এসে গেলাম রোজ করার মতো। আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো ঘরোয়া পদ্ধতিতে খুব কম উপকরণ দিয়ে খুব কম সময়ের মধ্যে ঝাল ঝাল চিকেন ভুনা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই আমি একটা মশলা বানিয়ে নিব, আর এই মশলাটা আমি প্রায় দিনে বানিয়ে থাকি। আমি এখানে 1 চামচ সরষের তেলে আদার টুকরো 2 থেকে 3টে আর রসুনের কোষ নিয়েছি, ফ্রাই করে নিচ্ছি। 2টো শুকনো লঙ্কা, শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমরাও খুব সহজে এরকম অল্প উপকরণ দিয়ে মজাদার একটা চিকেন ভুনা করে ফেলতে পারবে। তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম 2টো। এই অল্প তেলের মধ্যেই আমি এই মশলাগুলো একটু ভেজে নিব। দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম। যখনই কাঁচা লঙ্কা ভাজবে তেলের সঙ্গে এইভাবে একটু ভেঙে দেওয়ার চেষ্টা করবে, নাহলে ফেটে চোখে মুখে আসে। আর এখানে মিডিয়াম সাইজ 2টো টমেটো। যখন চিকেন গ্রেভিটা বানাবো, এই মশলাটা যদি এইভাবে আমরা একটু ভেজে এটাকে আমরা পেস্ট বানিয়ে নিই, তো গ্রেভিটা অনেক বেশি মজাদার আর দেখতেও ভালো লাগে। এই তো মশলাটা হয়ে গেল, এখন আমি এটা নামিয়ে দেব। তো মশলাটা ভাজা হয়ে গেছে, সাইডে নামিয়ে রেখেছি। ঠান্ডা হলে আমি মিক্সির জারে দিয়ে দেব। এখানে আমি হাড় আছে, হাড়ওয়ালা মাংস নিয়েছি 1 কেজি। এটা আমি মশলা মেখে নিব। প্রথমে আমি স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম, 1 চামচ ভরে আদা রসুন বাটা, 1 চামচ হলুদের পাউডার, 1/2 চামচ জিরে পাউডার, 1/2 চামচ লঙ্কা পাউডার, 1/2 চামচের একটু বেশি লঙ্কা পাউডার, 1/2 চামচ ধনে পাউডার দিয়ে আমি এখন মেখে দিচ্ছি। তো এইভাবে ভালো মতো করে প্রত্যেকটা চিকেনের পিসের মধ্যে যেন মশলা ঢুকে ভালো মতো করে মেখে দিলাম। একটু এখানে তেল অ্যাড করেছিলাম, সরষের তেল 1 চামচের মতো, 1-1.5 চামচ হবে। তো আধা ঘন্টা আমি রেখেছিলাম রেস্টে। এখন আমি চিকেনগুলো ভেজে নিব। তো মাংস ভাজার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। সরষের তেল দিয়ে দিলাম। আর এই চিকেন ফ্রাই করতে বেশি তেল লাগে না, অল্প তেলের মধ্যেই আমি চিকেনগুলো ফ্রাই করব। যেমন আমরা মাছ ফ্রাই করি ঠিক এরকম ভাবেই আমি ফ্রাইটা করব, অল্প তেলের মধ্যে। আর একটা একটা করে উল্টো করে দেব। তো এটা শুধু মাংসই না, এর মধ্যে চিকেনের যে ছোট ছোট পিসগুলো থাকে হাড়ের মতো, গলা এরকম টাইপেরই ছোট ছোট পিসগুলো আমি রেখেছি এখানে। তো এটা যদি ভালো মতো করে একটু ভুনা ভুনা করি, এটা খেতে
খুবই ভালো লাগে। তো এক পাশ হয়ে গেছে, আমি উল্টো করে দিচ্ছি একটা একটা করে। এক পাশ উল্টো করে দিয়েছি। যেটা প্রথম দিয়েছি সেগুলো প্রথমেই নামিয়ে দিব একটা একটা করে, নইলে বেশি ভাজা হয়ে যাবে। বেশি ভাজা হয়ে গেলে কোনো অসুবিধা নেই, এটাতে আমি টক দই দিব, আর টক দই দিলে চিকেনগুলো এমনিতেই নরম হয়ে যাবে। আমি একবার ঢেকে দিলাম। এখন আমি দেখে দেখে একটা একটা করে নামিয়ে নেব। সবগুলো একসঙ্গে তুলবো না, একটা একটা করেই তুলবো। যেটা আগে দিয়েছি আগে নামিয়ে দেব। যারা বাড়িতে বেশি চিকেন খেতে পছন্দ করো তারা এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে রান্নাটা করবে, তাহলে এই চিকেন খেয়ে বোর হবে না কখনো, যদি একটু ঘুরিয়ে রান্নাটা করো। সবগুলো ফ্রাই করা হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। এখন আমি কারিটা বানিয়ে নিব। তো গ্রেভি করার জন্য এখানে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, অ্যালুমিনিয়াম হাঁড়ি। এখানে আমি তেল দিয়ে দিলাম 2 থেকে 3 চামচের মতো, 3 চামচ হবে। এখানে একটা তেজপাতা চিড়ে দিলাম। গরম মশলার মধ্যে 2 টুকরো দারচিনি, 2-3টে এলাচ, লং আর গোলমরিচ ভেজে নিচ্ছি তেলের মধ্যে। গরম মশলা তেলের মধ্যে ভেজে নেওয়ার চেষ্টা করবে, তাহলে এই গরম মশলার ফ্লেভারটা বেশি পাওয়া যায়। আর এখানে আমি অল্প জিরে দিয়ে দিলাম, 1/2 টিস্পুনের মতো। ভাজা জিরে আমি পরে অ্যাড করব এখানে, কিন্তু এই গোটা জিরে যদি দেই এটা আরও বেশি ভালো লাগে। খুবই সিম্পলের মধ্যে আমি এই চিকেন ভুনাটা করব। এটার মধ্যে এক্সট্রা কোনো মশলা কিনে আনতে লাগবে না। আমি সবসময় যেই মশলাগুলো আমাদের হাতের কাছে থাকে এটা দিয়েই আমি দেখাবো এই চিকেন কারি রেসিপি। কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, এখানে 3টে পেঁয়াজ আছে, ফাইন চপ করে নিয়েছি। এটা করলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এই যে চিকেন ফ্রাই করেছিলাম, তেল বেরিয়েছিল, তেলটা ছেঁকে দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব বেশি লাল করব না, গোল্ডেন কালার হলেই আমি পরপর মশলাগুলো দিতে শুরু করব। কি কি মশলা দেব, কোনটা আগে কোনটা পরে, এটা একটু তোমরা দেখে নাও যারা নতুন রাঁধুনি। স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম। শুরুতে নুনটা দিলে কি হয়, পেঁয়াজটা তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায়। আর এখানে ভরে 1 চামচ আদা রসুন বাটা দিয়েছি। তো আদা রসুন বাটা দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে ভুনে নিচ্ছি। হলুদের পাউডার দিলাম 1 চামচের থেকে সামান্য একটু কম, দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো মতো করে নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ হলুদের একটা গন্ধ থাকে
এটা কাটিয়ে নিতে হয়। এই তো মশলা নিয়ে নিলাম, 1.5 চামচ ধনে পাউডার, 1 চামচ জিরে পাউডার, 1 চামচ লঙ্কা পাউডার দিয়ে আমি এই পেঁয়াজের সঙ্গেই ভালো মতো করে নেড়ে চেড়ে ভুনে নিব। ভুনা মাংস তো তেলের সঙ্গে মশলা ভুনে নিলে অনেক বেশি মজাদার হয় এই চিকেন কারিটা। এখন আমি সামান্য জল দিয়ে কষে নেব। কষানো আর ভুনে নেওয়া দুটো আলাদা জিনিস। ভুনে নেওয়া মানে তেলের সঙ্গে যেটা আমরা ভুনি, পেঁয়াজ তেলের সঙ্গে যেই মশলাটা ভুনে নেই জল ছাড়া, সেটাকে বলা হয় ভুনে নেওয়া। আর যখন আমরা জল দিই সেটাকে বলা হয় কষানো। এটা হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, কালারের জন্য, দেখতে ভালো লাগবে এটা। তো এই চিকেন কারিটা আমি একদম লাল লাল ঝাল ঝাল করে ভুনা করব। আর এই যে আমি শুরুতে যে মশলাটা বানিয়েছিলাম, এই মশলাটা আমি এখন অ্যাড করে দিলাম। এটা দিয়ে এখন ভালো মতো করে কষে নিব। যতক্ষণ তেল না উঠবে এই মশলা থেকে ততক্ষণ আমি কষাতে থাকব। তো জারটা ধুয়ে অল্প জল দিয়েছিলাম, এখানে সামান্য গরম জল, ভালো মতো করে নেড়ে চেড়ে ভুনে নিচ্ছি। এখানে 50 গ্রাম টক দই ভুনে নেওয়ার পরে আমি টক দই দিয়ে দিলাম। টক দই দেওয়ার পরে খুব বেশি ভুনার দরকার নেই, ভালো মতো করে নেড়ে চেড়ে যখনই মশলার সঙ্গে পুরোভাবে মিশে যাবে টক দই, তখনই আমি চিকেনটা দিয়ে দেব, নাহলে টক দইয়ের ফ্লেভারটা পাওয়া যাবে না। আমি ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। দু মিনিট পর আমি খুলে দিলাম। এই তো টক দই পুরোভাবে মিশে গেছে মশলার সঙ্গে, আর মশলাও কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাংসগুলো অ্যাড করে দিলাম। এটা খুব বেশি কষাতে লাগবে না, ভালো মতো করে আমি এখন মশলার সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। কষানো হয়ে গেছে চিকেন, এখন আমি জল অ্যাড করছি। এটা গরম জল। আমি এখানে জলটা মেপে গরম করেছিলাম, 1.5 কাপ জল দিয়েছি এখানে আমি। খুব বেশি জল লাগবে না, এই চিকেন ভুনাতে বেশি জল লাগে না। তো এখন আমি ঢেকে দিব, 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। তো জল আরো শুকাবো। আমি
আমি আরও 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। দই দেওয়ার পরে এমনিতেই জল ছেড়ে যায়। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে দিলাম। আমি এখন ভালো মতো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে 2 চামচ ফ্রেশ ধনেপাতা অ্যাড করলাম। ভালো মতো করে মিশিয়ে দেব নেড়ে চেড়ে। এটা ভাজা জিরে পাউডার, আমি প্রথমেই জিরেটা ভেজে পাউডার করে রেখেছিলাম। আর একটা কথা মনে রাখবে, যখনই জিরে পাউডার ইউজ করবে জিরেটা সঙ্গে সঙ্গে ভেজে নেওয়ার চেষ্টা করবে, তাহলে জিরে ফ্লেভার অনেক ভালো পাওয়া যাবে। ওই বেশি করে জিরে ভেজে আগে থেকে পাউডার করে রাখতে নেই, তো ফ্লেভারটা অত পাওয়া যায় না। এই তো সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন আমি নামিয়ে দিব। আর এটা ঠান্ডা হওয়ার পরেও অনেকটাই জল টেনে নিবে, অনেক ঘন হয়ে যাবে। তো এই তো হয়ে গেল আমার চিকেন ভুনা, ঘরোয়া পদ্ধতির চিকেন ভুনা। খুবই অল্প উপকরণ দিয়ে, আলাদা করে কোনো মশলা লাগেনি। যেই মশলা আমরা রেগুলার ইউজ করি সেই মশলা দিয়েই খুব মজাদার চিকেন ভুনা হয়ে যায়। এটা তোমরা যদি একবার করো বারবার করতে ইচ্ছা করবে। আমার মতো এইভাবে যদি ট্রাই করো। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্টস করবে। তো আমি বাটিতে ঢেলে আমি দেখাচ্ছি গ্রেভিটা কেমন, কতটা ঘন হয়েছে। একদম পারফেক্ট হয়েছে। তো এরকম ঝটপট তৈরি তোমরাও করে ফেলতে পারবে ফ্রেন্ডস, এত কম মশলা দিয়ে। আমি খুব সহজভাবে দেখাবার চেষ্টা